ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं जनचराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परमं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। ध्यानमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुर्पदं मन्त्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुर्कृपा हि केवलं गुरुर्कृपा हि केवलं गुरुर्कृपा हि केवलम। আজকের বিষয়বস্তু হলো যোগী সম্রাট দেওরাহ বাবার অমৃত বাণী কলিযুগে মানুষের জীবনধারাই বদলে দেবে। যোগী সম্রাট দেওরাহ বাবাকে বলা হয় কলিযুগের হনুমান অবতার। যারা দেওরাহ বাবা সম্পর্কে জানেন তাদেরকে হয়তো বেশি বলতে হবে না, কিন্তু বহু লোক এখনও জানেন না যে দেওরাহ বাবা বা মাচান বাবা, এবং এই দেওরাহ বাবার কাছে আশীর্বাদ নিতে বহু বড় বড় লোক, যখন উনি দেহে ছিলেন বহু লোক আশীর্বাদ নিতে যেতেন। কি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে বহু লোকসভার অধ্যক্ষ এবং বহু তখনকার এবং অটল বিহারী বাজপেয়ী বহু মানুষ বাবা যখন দেহ রেখেছিলেন এবং সেই সময় বাবার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য গিয়েছিলেন। এই দেওরাহ বাবার বৈশিষ্ট্য হলো উনি গঙ্গার তীরবর্তী অঞ্চলে এবং বিভিন্ন জায়গায় মাচা উঁচু করে বেঁধে সেই মাচার উপরে উনি অবস্থান করতেন। বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় উনি বিভিন্ন সময় অবস্থান করেছেন। এই ব্রহ্মর্ষ মহাযোগীর বয়স কেউই সঠিক বলতে পারে না। আনুমানিক যেই সমস্ত বইপত্র ওনার সময় পাওয়া গেছে তাতে উল্লেখ আছে যে কয়েক হাজার বছর হবে এই দেওরাহ বাবার বয়স। একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন বাবাকে, বাবা তুলসীদাসের সময় শুনেছি তুলসীদাস রামায়ণ লিখেছিলেন, শোনা গেছে আপনি সেই সময় ছিলেন। তখন দেওরাহ বাবা সংস্কৃত ভাষায় মন্ত্র উচ্চারণ করে বলেছিলেন, যার বাংলা হলো যে বাবা যোগী ঋষিদের কখনো বয়স জিজ্ঞেস করতে নেই, তারা যোগ সাধনা করে যোগের এমন অবস্থায় চলে যায় তখন তাদের ইচ্ছা মৃত্যু, তারা মৃত্যুকে জয় করে। তাদের যখন ইচ্ছা হয় তখন দেহ অবসান হতে পারে, যতদিন ইচ্ছা দেহের মধ্যে থাকতে পারে, এই কথা বলেছিলেন। এবং একটা মুদ্রার কথা বলেছিলেন যে খিচুড়ি মুদ্রা করে, এটা যোগের একটা ক্রিয়াযোগের একটা পর্যায়, খিচুড়ি মুদ্রা করে যোগীরা বহুদিন শয়ে শয়ে বছর বেঁচে থাকতে পারেন। যাই হোক, আসা যাক বাবার অমৃতময় বাণী। বাবা বিভিন্ন জায়গায় এই মাচা বেঁধে থাকতেন। একসময় প্রয়াগে গঙ্গার তীরে উনি মাচা বেঁধে এই মহাসাধক এক মহামুদ্রায় অবস্থান করেছিলেন। বেশিরভাগ সময়টা উনি উত্তরপ্রদেশের অন্তর্গত দেউরিয়া বলে একটা জেলা আছে, সেটা সরজু নদীর তীরে গভীর জঙ্গলে, ওইখানে উনি মাচা বেঁধেছিলেন এবং সেইখানে দেবী মহামায়ার নির্দেশে কুটিয়া বেঁধে ওখানে স্থায়ীভাবে অবস্থান করতেন বাবা। তো বাবার মহাবাণীটাই শুধু বলবো, বাবার সম্বন্ধে বলতে গেলে এর কোনো শেষ নেই। তো শুধু শুরু করার আগে বাবার বাহ্যিক অবয়বটা কীরকম ছিল। বাবা তপপুত শ্যামবর্ণ, বয়স বৃদ্ধ কলেবর, জটা জুটোমণ্ডিত এবং পুরো মুখেই দাড়িতে ভর্তি, অর্থাৎ শ্মশ্রুমণ্ডিত মুখমণ্ডল। নয়ন হলো যেন জ্যোতি বেরোচ্ছে নয়ন দিয়ে। অজানুলম্বিত বাহু, অর্থাৎ জানু পর্যন্ত বাহু লম্বা,
দিগবসান অর্থাৎ বাবার কোনো আবরণ থাকতো না বলেই চলে, শুধু লেংটিটা থাকতো। তাই বলছে দিগবসান বাবা ত্রিকালদর্শী এবং বরদ অভয় মুদ্রায় দক্ষিণহস্ত ঊর্ধ্বে উত্থিত করে থাকতেন, অর্থাৎ ডান হাত সবসময় আশীর্বাদ দিয়ে উঁচু করে রাখতেন ডান হাত দিয়ে। এবং শিষ্যদের উদ্দেশ্যে তার অমিয় মাখা বাণী তিনি বলতেন সরল শিশুর ন্যায়। এই ত্রিতাপ জ্বালায় দগ্ধ মানুষকে ঈশ্বর অভিমুখে করে তাদের মুক্ত করার জন্যই এই অনন্ত বিভূতিযুক্ত যোগী সম্রাট দেওরহ বাবা এই কলিযুগে তিনি অবতীর্ণ হয়েছিলেন। এই দেওরহ বাবার শুধু একটু বাণীতে যাই, এনার কথা বলে শেষ করা যাবে না, শুধু বাণীগুলোই তুলে ধরার চেষ্টা করব। বাবা বলতেন, তার অমৃতময় বাণীতে বলতেন, বাচ্চা, দুটো কাঠ ঘর্ষণ করলে আগুনের যেমন সৃষ্টি হয়, তেমনি অহরহ রাম নাম করলে এই হৃদয়ে ঈশ্বর সাক্ষাৎকার রূপ অগ্নি জ্বলে ওঠে, অর্থাৎ অগ্নি প্রজ্বলিত হয়। কলিযুগে অবিরাম রাম নাম জপ হলো শ্রেষ্ঠ এবং সহজ জপ। সব সময় ইষ্ট নাম জপের মতো সহজ সরল রাস্তা আর দ্বিতীয় নেই। কাজে অকাজে সময়ে অসময়ে প্রেম ভক্তি সহকারে তোমরা ঈশ্বর স্মরণ মনন অভ্যাস করো, ভবিষ্যতে জীবন তোমাদের আনন্দময় হয়ে উঠবে। বাবার অমৃত বাণীগুলো একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বাবা বলতো যে শোন, এই তোদের যদি সুখ পেতে হয় বা শান্তি যদি পেতে হয়, তাহলে একাদশী ব্রত পালন করিস। সেই ব্রততে অন্ন গ্রহণ করিস না, অন্ন গ্রহণ না করে নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করবি। আবার বলছেন, বাচ্চা, কীর্তন বর্তমান যুগে ভগবত প্রাপ্তির একটি সবল, সহজ এবং শাস্ত্রসম্মত সাধনা। কীর্তন সহযোগে নাদ অথবা ধ্বনির সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ যোগে যারা যোগের সঙ্গে যুক্ত আছেন, যোগে নাদ ধ্বনি শুনতে পাওয়া যায়। অর্থাৎ আমাদের যে নাভির মূল আছে, ক্রিয়াযোগ এবং সেই বিজ্ঞানসম্মত যে প্রাণায়াম, সেটা করলে এই নাভির জায়গা থেকে, নাভিতে যে চক্রটা আছে সেইখানে, ওইখান থেকে নাদ শব্দ অর্থাৎ ওঙ্কার ধ্বনি এবং কখনো কৃষ্ণের বংশী ধ্বনি শোনা যায়, সেটা বলে দিলাম। সেই কীর্তন সহযোগে নাদ অথবা ধ্বনির সিদ্ধি হয়ে থাকে। আবার সেই সঙ্গে এই মনের রাজ্যের যে কামনা বাসনা, সেগুলো ক্ষীণ হয়ে আসে। কারণ কামনা বাসনা যতক্ষণ থাকবে ততক্ষণ ভগবানের দুয়ারে পৌঁছাতে পারবি না। তাই বলছে কীর্তন করলে সেগুলো কমে আসবে। কীর্তন এক ধরনের নাম জপ, কোনো বিধি নিষেধ ছাড়া যে কোনো অবস্থায় ভগবানের কীর্তন করা যায়। এতে নাম সিদ্ধির সঙ্গে নামীরও সিদ্ধি হয়ে যায়, অর্থাৎ নাম করতে করতে যিনি নামী সে ভগবানকেও তুই পেয়ে যাবি। তাই বলছে সকল শ্রেণীর মানুষের কাছে কীর্তন খুব সহজ সাধনা একটা, কিন্তু সেই কীর্তন করতে করতে ভাবমগ্ন বা তন্ময়তা যেন থাকে, সেইটির কথা বাবা বারবার বলতেন। যা করবি মনোযোগ দিয়ে তাতে যেন তন্ময় হয়ে যাস। মনকে ঈশ্বরের পাদপদ্মে মিশিয়ে দেওয়াই কিন্তু সাধনার আসল কথা। বলতেন যে ঈশ্বরে পরম অনুরক্তি হচ্ছে ভক্তি। এই ভক্তি কিন্তু তোদের সার। ভক্তি করতে হবে ঈশ্বরে। ভক্তির অনেক প্রকার বিধির মধ্যে জপ আছে, ধ্যান। এই জপ আর ধ্যান হলো শ্রেষ্ঠ। তাই বলছে অনাদিকাল থেকেই নাম আর নামের সম্বন্ধ হচ্ছে বড় ঘনিষ্ঠ। তাই বলতেন যে শাস্ত্রেও নাম জপের মহিমাকে উচ্চ আসন দেওয়া হয়েছে। তাই বলছে জপ সাধনা হলো এক প্রকারের যোগ। কলিযুগে জপের মাহাত্ম্য উনি বলতেন যে অনেক বেশি। সৎসঙ্গ, ভগবত কথা এবং জপ তোমাদের মুক্তির সবচেয়ে সহজ এবং সরল রাস্তা, এটা বলতেন। আরও বলতেন যে ঈশ্বরের বৈশিষ্ট্য কি জানিস? ঈশ্বরের বৈশিষ্ট্য হলো তার প্রিয় নাম স্মরণ মাত্রই
তার রূপ মনের মধ্যে ফুটে ওঠে। অর্থাৎ সেই ভাব নিয়ে করতে হবে। যখন ঈশ্বরের নাম করবি, ভাববি তার রূপ তোর চোখের সামনে ভেসে উঠেছে। ভাবনা মাত্রই শব্দের স্থিতি বদলে গিয়ে দেখবি ভক্তের চিন্তাভাবনা চিন্ময় রূপ ঈশ্বরে পরিণত হয়ে যাবে। বাবা বলতেন যে ক্রমাগত অভ্যাস করবি জপের। এই জপের অভ্যাস করতে করতে প্রতি রোমকূপে নাম যখন স্ফুরিত হবে, তখন সাধকের অখণ্ড জপ চলে। শ্বাস প্রশ্বাসের গতি তখন ধীর হয়ে আসে, যেটা যোগীরা অনেক যোগ সাধনা করার পরে এই শ্বাসের গতি ধীর করে। তাই তন্ময়তার সঙ্গে জপ এবং ধ্যান করে যাবি, তাহলেই ঈশ্বর সাক্ষাৎকার হবে। আবার বলতেন বাবা যে ধ্যানের সময় মনকে যেই বস্তু ধ্যান করছি, যার ধ্যান করছি, সেই দেহ বস্তুর উপর যেন এমনভাবে নিবিষ্ট করবি মনকে যে অন্য কোনো বস্তু বা বিষয়ে যেন মন কোনোভাবেই না যায়। সেই জন্য যার ধ্যান করবি তার দিকেই যেন মনটা সবসময় পড়ে থাকে, তাকেই শুধু দেখবি। চিত্তকে একাগ্র করার জন্য এই ধ্যানের কিন্তু খুব প্রয়োজন। অর্থাৎ তোর ইষ্টমূর্তির ধ্যান করবি সবসময়, সেটাই হলো সবচেয়ে উত্তম। ধ্যানের মূল কথা কি জানিস? ধ্যানের মূল কথা হলো মনের যে চঞ্চলতা, এটাকে দূর করে দেয়। একটি বিষয়ের উপর মনকে স্থির করে পরম পুরুষ পরমাত্মার চিন্তায় নিমগ্ন হতে হয়। এই ভক্তির ক্ষেত্রে ধ্যান অনিবার্য অঙ্গ। পুনঃ পুনঃ স্মরণ এবং নিরন্তর স্মরণ, অবিচ্ছিন্ন স্মরণ ভগবত আসক্তির কিন্তু মূল। অতএব স্মরণ কখনো ভুলবি না। যখন যে কাজেই ব্যস্ত থাকবি, সেই কাজের ভেতর দিয়েই যে নামি, যে তার উপাস্য দেবতা, তার কথা সবসময় মনে মনে ভাববি। সেই ভাবনাটা যেন কখনোই থেমে না থাকে। সব কাজের মধ্য দিয়েই বারবার তাকে খেয়াল রাখবি। তাহলেই দেখবি তোর বায়ু আস্তে আস্তে ক্রমশই ধীর হয়ে আসবে। তখন ভাব সমাধি বুঝতে পারবি যে নাম সাধনায় কিভাবে ধ্যান হয়। নিরন্তর ঈশ্বর নাম স্মরণে উচ্চারণে নাম সাধনায় ধ্যান আপনা আপনি তখন হয়ে যাবে। তো বলছে নাম সাধনায় নামের স্বরূপে ধ্যান জমতে থাকে। স্বরূপ বৃত্তি পরিপক্ক হলে সাধক নামের মধ্যে তখন অবস্থান করে। যখন চিত্ত অবিচ্ছিন্ন তৈলধারার ন্যায় ঈশ্বরের সংযোজিত হয়ে তখন হয় প্রকৃত ধ্যান। অর্থাৎ যখন ধ্যান কখন জমে ওঠে? যখন মন প্রাণ ওই একই রূপ, যে আমার ইষ্ট, তার রূপেই মগ্ন হয়ে যাওয়া। আর কোনো দিকেই তার মন ঘুরবে না, শুধু ইষ্টকেই দেখবে আর ইষ্ট মন্ত্রেই জপ করতে থাকবে। বাহ্যিক কোনো হুঁশ তখন আর থাকে না। তাই গৃহী ভক্তদের এই রাস্তায় নেওয়া উচিত। এবারে বাবা আবারও বলছেন যে এই সংসার কর্মক্ষেত্র, লেখাপড়ার যেমন পরীক্ষার সম্মুখীন হতে হয়, তেমনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তোর পাশ ফেল আছে। এই সফলতার জন্য চিন্তা, অসফল হলে দুঃখ হয়, নিরুৎসাহ হতে হয়। নিজের কর্মে সারাক্ষণ তোমাদের চিন্তা নিয়ে থাকতে হয়, কিন্তু এসব তোমাদের বৃথা চিন্তা। ঈশ্বরের চিন্তাই হচ্ছে আসল, আর সব হলো মিথ্যা। দুঃখ শোক পরিত্যাগ করে ঈশ্বর চিন্তাই হলো সার করবি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে অভয় দিয়ে গীতায় ব্যক্ত করলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপভ্য মোক্ষামি মা শুচ। অর্থাৎ সর্বধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও। আমার শরণাপন্ন হলে আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করে দেব। তুমি শোক করো না, দুঃখ করো না। তাই বাবা বলতেন যে এই ত্রিতাপ জ্বালায় দগ্ধ শোক সন্তপ্ত মানুষকে শোক দুঃখ থেকে মুক্ত হওয়ার রাস্তা দেখিয়ে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। গীতায় অন্য এক শ্লোকে আরও বললেন যে আমার শরণাগত ভক্ত কখনো নষ্ট হয় না, আমার কৃপাতে সে মুক্ত হয়ে যাবেই। ভগবানের এই মুখনিসৃত বাণী সমস্ত ধর্মের সার এবং গীতার পরমাধার। সমস্ত ধর্ম ত্যাগ করার অর্থ এই নয় যে তোমার নিজ ধর্ম ত্যাগ করে পরমাত্মার শরণ নিতে হবে। হ্যাঁ বাচ্চা, ধর্ম তোমাদের ত্যাগ করতে হবে। তাহলে কি ধর্ম? ধর্ম ত্যাগ না করলে কিছুই হবে না।
তবে সেটা আবার কোন ধর্ম? বাবা বলছেন পঞ্চ ইন্দ্রিয়ের ধর্ম। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, জীবিকা, এই জিহ্বা, নাসিকা, ত্বক, এদের ধর্ম পঞ্চ ইন্দ্রিয়ের ধর্ম। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে প্রত্যেকের আলাদা আলাদা একটা ধর্ম আছে। চোখের ধর্ম কি? দেখা। জিহ্বার ধর্ম কি? রস আস্বাদন করা। নাসিকার ধর্ম ঘ্রাণ নেওয়া। ত্বকের ধর্ম হলো অনুভব করা। এই যে পঞ্চ ইন্দ্রিয়, এদের নিজের ধর্ম ছেড়ে ঈশ্বর লাভের জন্য ব্যাকুল হয়ে উঠবে, তখনই হবে প্রকৃত পরিত্যাগ। অর্থাৎ এই সমস্ত এই যে পঞ্চধর্ম অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের ধর্ম, এই পঞ্চ ইন্দ্রিয় যখন শুধু একটা কাজেই ব্যাপৃত হবে, অর্থাৎ চোখ ঈশ্বরের রূপ ছাড়া অন্য কিছু আর দেখতে চাইবে না, কর্ণ ঈশ্বরের নাম ছাড়া আর কোনো কিছু শুনতে ভালো লাগবে না, আর জিহ্বা অবিরাম ঈশ্বরের নাম আস্বাদন করবে। যখন প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে ইষ্ট নামে লীন থাকবে নাসিকা, তখন বুঝবে ধর্ম ত্যাগ অর্থাৎ আসক্তি ত্যাগ হলো। বাবা খুব সুন্দর পরিষ্কার বলে সংসারে মানুষের জন্য সুন্দর করে বলে দিয়েছে যে যখন প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে ইষ্ট নাম লীন থাকবে, অর্থাৎ প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে ঈশ্বরের নাম জপ হবে। শ্বাস যেমন আসবে আর ভেতরে ঢুকবে এবং বাইরে বেরোবে, একবার ঢোকার সময় নাম জপ, আবার বেরোনোর সময় নাম জপ, যাকে অজপা বলে। বাবা সেই কথা বলছেন যে শ্বাস প্রশ্বাস ইষ্ট নামে লীন থাকবে নাসিকা যখন, তখন বুঝবে ধর্মত্যাগ, আসলে তখন আসক্তি ত্যাগ হলো। তারপর বললেন যে আমার শরণ নাও, কীভাবে নেবে? ভক্তিকে সার করো। বাচ্চা কর্ম অনাসক্ত হয়ে প্রভুর প্রসন্নতার জন্য করবে, অর্থাৎ কর্মেতে তুমি আসক্ত হয়েও না। কর্ম কিসের উদ্দেশ্য করবে? ভগবানের প্রসন্নতার জন্য। ভগবান যেটা ভালোবাসবেন সেই ভালোবাসার জন্যে তুমি ভগবানকে প্রসন্ন করার জন্য কাজ করো। কাজ শুভ কাজ করলে সঞ্চিত পাপ তোমার নষ্ট হয়ে যাবে। প্রদীপ জ্বাললে যেমন অন্ধকার দূরে পালায়, তেমনি ঈশ্বর প্রীতির জন্য যদি তুমি কাজ করো এবং জীবন সাত্ত্বিকতা ও মহানন্দে পূর্ণ হয়ে উঠবে। বাবা বলছেন যে পাপী পুণ্যবান জ্ঞানী অজ্ঞানী যে কোনো মানুষ ভগবানের শরণ নিলে সর্বপাপ থেকে পরিত্রাণ পেয়ে ভবসাগর থেকে মুক্ত হয়ে যাবে অনায়াসে। এই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। বাবা এরকম তার অমৃতময় বাণী যখন বাবা শিষ্যদের সম্মুখে থেকে এই বাণী পরিবেশন করতেন, তখন বাবা এক এক সময়ে চুপ হয়ে উনি ব্রহ্মে লীন হয়ে যেতেন। বহু সময় বাবার কোনো হুঁশ জ্ঞান থাকতো না, আবার কিছুক্ষণ পরেই বাবা আবার সেই জ্ঞান ফিরে পেতেন। এরকম মুহুর্মুহ বাবা সমাধি হয়ে যেতেন। আজকের বিষয় ছিল বাবার দেওরহ বাবার ব্রহ্মশ্রী দেওরহ বাবার অমৃতবাণী। বাবাকে অনেক সময় অনেকে মাচান বাবা বলা হয়, যেই জন্য বাবা কি মাচার উপরে মাচা করে দেওয়া, বা অনেক সময় নদীর কূলে বা নদীর মধ্যে উনি এই মাচা বেঁধে থাকতেন, এবং এক সময় শেষের দিকটাতে বেনারসে নদীর উপর, এখন বেনারসে যেখানে বাবার মন্দির আছে, শিব বাবার কাশীনাথ বাবার যে মন্দির, তার উল্টো দিকের উল্টো পারে বাবা মাচা করে নদীর উপরে অনেক উঁচু করে মাচা করে, মাচার উপরে উনি সবসময় বসে থাকতেন। একটা উপরে কুড়ে ঘরের মতন করে মাচার উপরে বসে থাকতেন। বাবার জীবদ্দশায় লক্ষ লক্ষ মানুষের উপকার, লক্ষ লক্ষ ব্যাধিকে উন্মুক্ত করা এবং মৃতপ্রায় মানুষকে জীবনদান করেছেন বাবা বহু। আজকের বিষয় ছিল বাবার অমৃতময় বাণী। এই কলিযুগের গৃহস্থী মানুষের জন্য সহজ সরল উপায়ে বাবার অমৃতবাণী পরিবেশিত হলো। বাবার যোগের অনেক গূঢ় তথ্য উনি দিয়ে গেছেন, সেগুলো তো আমরা পরপর ভিডিওতে বলবই। বাবার কৃপা সকলের উপরে বর্ষিত হোক। বাবা দেওরহ বলতেন যে আরে তোরা সময় বৃথা নষ্ট করিস না, রাম নাম বল, রাম রাম বল, সীতা রাম বল, তোদের মঙ্গল হবে। বাবা সবসময় এই কথাটা হঠাৎ করে বলে উঠতেন যে তোদের সময় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। জন্ম হওয়ার পর থেকেই যখন নিঃশ্বাস প্রশ্বাস শুরু হলো তখন থেকেই তোরা মৃত্যুর দিকে এগোচ্ছিস, তোদের সময় কিন্তু সামান্য কম। অতএব সময় থাকতে রাম রাম বল, সীতা রাম বল,
তোদের মঙ্গল হবে, সীতারাম বল তোদের মঙ্গল হবে। কথা বাবা সব ভক্তদের সমক্ষে সবসময় এই কথা বলতেন। বাবার অমৃতময় কথা দিয়ে আজকের ভিডিওটা এখানে রাখলাম। বাবার অমৃতময় বাণী বা দেওঘর বাবা সম্পর্কে যারা জানেন আর যাদের সুযোগ হয়েছে দেওঘর বাবার মারফত যারা দীক্ষা গ্রহণ করেছেন, তাদের বংশধর যারা আছেন, তাদের প্রতি রইল আমার বিনম্র প্রণাম। আশা করি তাদের শুনে ভালো লাগবে। দেওঘর বাবার উপরে খুব কম লোকই বলেছে, তো আমি দেওঘর বাবার সম্পর্কে বলার চেষ্টা করে নিজেকে ধন্য মনে করছি। এইটাই যে বাবার দেওঘর বাবার কথা আরও 10টা মানুষ শুনতে পাক, বাবার অমৃতময় বাণী সবার মধ্যে পৌঁছে যাক। বাবার এই বাণীকে অবলম্বন করে সকলের জীবন সুখ সমৃদ্ধে ভরে উঠুক, এটাই আমার ইচ্ছা। ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব অথবা কমেন্টস করে আমাকে উৎসাহ দেবেন। এই ব্রহ্মর্ষি দেওঘর বাবার অনেক অনেক মধুময় বাণী এবং যোগের অনেক গুপ্ত কথা উনি বলে গেছেন, এবং সহজ সরলভাবে কীভাবে যোগ আর ভক্তিকে একসঙ্গে মিলে কি তাড়াতাড়ি করে ভগবানের কাছে পৌঁছানো যায় সেই রাস্তা উনি বলে গেছেন। সেইগুলো পরপর আপনাদের কাছে নিয়ে আসবো। আপনারা সকলে ভালো থাকুন। জয় দেওঘর বাবার জয়।